হ্যালো ভিউয়ার্স, আজকে ভিডিওতে আমি আরেকটি ফিল্টারের গুরুত্বপূর্ণ কনসেপ্ট অর্থাৎ আরসি হাই পাস ফিল্টার সম্পর্কে বিস্তারিত আলোচনা শুরু করব। তো ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লেলিস্ট থেকে এই ফিল্টারের উপর আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। বেসিক্যালি এর আগে আমি আমার লো পাস ফিল্টার কনসেপ্টটি শেষ করে দিয়েছি এবং সেটা রিলেটেড প্রবলেমও কিন্তু আমি ম্যাথ প্রবলেম আমি সলভ করে দিয়েছি। সো ডেফিনেটলি আপনারা ওই ভিডিও দেখলে আপনাদের এটার অনেক বেশি ইজি লাগবে। ঠিক আছে, তো দেখুন আমি এই হাই পাস ফিল্টারটাই শুরু করতেছি। জাস্ট ওখান থেকে একটু জাস্ট এক্সচেঞ্জ হবে। তো আপনারা দেখেছিলেন যে আমাদের লো পাস ফিল্টারে যে ঘটনাটা ঘটেছিল, যে আমাদের এই সাইড দিয়ে একটা রেজিস্টর ছিল, এদিক দিয়ে একটা রেজিস্টর ছিল, আর এখানে একটা ক্যাপাসিটর ছিল। এটা দিয়ে আমরা এই ক্যাপাসিটর অ্যাক্রসে ভি আউটপুটটা মেপে আমরা দেখেছিলাম এটা লজিক্যালি কিভাবে লো পাস ফিল্টার হিসেবে কাজ করে। তো আজকে যে জিনিসটা হবে হাই পাস ফিল্টারের ক্ষেত্রে, এই দুটা কানেকশন, এই মানে এই দুটা এলিমেন্ট আমাদের ইন্টারচেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ ক্যাপাসিটরটা চলে যাবে রেজিস্টরের জায়গায় এবং রেজিস্টরটা চলে আসবে ক্যাপাসিটরের জায়গায়। তাইলে এটা হাই পাস ফিল্টার হিসেবে কাজ করবে, এবং কিভাবে কাজ করবে সেটা তো ভিডিওতে আমি দেখিয়ে দিব। তো দেখুন আমি সেই কাজটা করতেছি। এখানে এই জায়গাটায় চলে যাবে ক্যাপাসিটর, এবং এখানে চলে আসবে আমাদের রেজিস্টর। তো আমি সার্কিটটা আঁকিয়ে ফেললাম, এবার আমি এক্সপ্লেনেশনে যাব এই সার্কিটটা থেকে। তাহলে এই দিক দিয়ে আমাদের কি, এই দিক দিয়ে হচ্ছে আমাদের প্লাস মাইনাস ভি ইন, যদিও এটা এসি ভিআই, আর এটা হচ্ছে আমাদের ভি আউট। তাহলে এটা তো সিম্পলি সিরিজ সার্কিট। সো আগের মতোই অ্যানালাইসিস, জাস্ট যে কাজটা করতে হবে এটাকে আমাদের ফর্মে নিয়ে নিতে হবে। ঠিক আছে, ওই যে মাইনাস জে বাই ওমেগা সি বা আপনার ওয়ান বাই জে ওমেগা সি, যেভাবেই আপনি নিন। ঠিক আছে, এগুলো তো এসি সার্কিট থেকে আপনারা জানেন, এসি সার্কিটের বেসিক থেকে। তো যেটাই আপনি নিন, ধরেন যে আপনি মাইনাস জে বাই ওমেগা সি নেন বা ওয়ান বাই জে ওমেগা সি, দুটো আসলে সেম জিনিস। তো দেখুন আমি যদি ভি আউটপুট ডিভাইডেড বাই ভি আউটপুটটা ভি ইনপুট থেকে বের করতে চাই, তাহলে যেহেতু সিরিজ সার্কিট, সিম্পলি একটা ভোল্টেজ ডিভাইড রুল আমি এখানে অ্যাপ্লাই করে দিব। তাহলে দেখুন আমাদের কত আসতেছে, ভি আউট ইজ ইকুয়াল টু আর ডিভাইডেড বাই ভোল্টেজ ডিভাইড রুল অ্যাপ্লাই করলে এটার অ্যাক্রসে ইম্পিডেন্স মানে হচ্ছে রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই এই রেজিস্ট্যান্সটা প্লাস এটার ইম্পিডেন্স, এটার রিঅ্যাক্টেন্স। ঠিক আছে, তো এটা ওয়ান বাই জে ওমেগা সি বা মাইনাস জে বাই ওমেগা সি, যেভাবে আপনি নেন। তো মনে করুন আমি মাইনাস জে বাই ওমেগা সি নিলাম, তাহলে আমাদের এটা মাইনাস জে বাই ওমেগা সি ইন্টু আমাদের কত, ইন্টু আমাদের হচ্ছে ভিআই। এটা তো খুবই সিম্পল, যেমনটা লো পাস ফিল্টারে করেছিলাম সেম সিস্টেম, জাস্ট কিছু জিনিস এইখানে মডিফাই হয়ে গেছে। ঠিক আছে, তো এখন দেখুন আমরা যদি ফার্দার অ্যানালাইসিস করি, তাহলে আমাদের ওমেগা সিটা লসাগু, যেটা উপরে চলে যাবে। তাহলে ওমেগা সি আর ডিভাইডেড বাই আর ওমেগা সি আর ওমেগা সি মাইনাস জে, তাই না? আর ওমেগা সি মাইনাস জে। ভি আউট ইজ ইকুয়াল টু এত আসতেছে। হাই পাস ফিল্টার মানে হাই ফ্রিকোয়েন্সিটা আমাদের পাস করে যাবে, আর লো ফ্রিকোয়েন্সিটা পাস করতে পারবে না। তাইলে আমরা যদি এভাবে অ্যানালাইসিস করি, তাহলে আর ওমেগা সি মাইনাস জে এরকমটা আসতেছে, তাই তো? আচ্ছা, এভাবে দিয়ে আমি যদি ওমেগা ইকুয়াল টু জিরো বসাই, তাহলে আমাদের এইখানে একটা কনফিউশন তৈরি হবে। কি কনফিউশন? কারণ এখানে ওমেগা ইকুয়াল টু জিরো বসাইলে পুরো রাশি জিরো হয়ে যাচ্ছে, আবার নিচে জিরো বসাইলে এই পুরো জিনিসটা ইনফাইনাইট হয়ে যাচ্ছে। অর্থাৎ একই ভ্যালু, ওমেগার ভ্যালু জিরোর জন্য আমার এখানে একটা ঝামেলা, এখানে একটা ঝামেলা। তো এই ইকুয়েশনটাতে আমি যে কাজটা করব, এখানে আর একটু মডিফাই করে নিব। অর্থাৎ এই ওমেগা দ্বারা আমি যদি সিম্পলি এই হর ও লব উভয়কে ভাগ করে দেই এই ওমেগাটা দ্বারা, যেটা আমার ঝামেলা করতেছে। ঠিক আছে, তো সেটা দ্বারা যদি হর ও লব দুইটাকেই আমি ভাগ করে দেই, তাই দেখুন উপরে থাকতেছে আর সি, আর নিচে আমার থাকতেছে কত, আর সি মাইনাস জে বাই ওমেগা ইন্টু বি ইন। ওকে, তাইলে এখন দেখুন আমরা যদি এখন এইটাকে ফার্দার আমি মডিফাই করতে চাই, তাইলে আমাদের দেখুন ওমেগার ভ্যালু প্রথমে বসাবো হচ্ছে জিরো, তারপরে বসাবো ইনফাইনাইট। দুইটা ভ্যালুর জন্য আমি দেখবো যে কিরকম এটা রেসপন্স করতেছে। যেহেতু ওমেগা এখন ইউনিক করে ফেলছি, এইখানে উপরে লবেও ওমেগা, হরেও ওমেগা থাকার কারণে আমাদের একটা ঝামেলা তৈরি হয়েছিল,
সেই ঝামেলাটাকে ওভারকাম করার জন্য আমি এইভাবে নিলাম। তাহলে এখন দেখুন, এখন একটাই ওমেগা, তাহলে ওমেগার ইউনিক ভ্যালু, তাহলে ওমেগার ইউনিক ভ্যালু জিরোর জন্য আমাদের এটা কি রেসপন্স করে আমরা একটু দেখবো। তাহলে ওমেগা ইকুয়াল টু জিরো যদি আমি বসাই, তাহলে আমি এই লো পাস ফিল্টারের জন্য আমি দেখিয়েছিলাম ওমেগা ইকুয়াল টু জিরো বা ইনফাইনাইট দুইটার জন্য কেমন রেসপন্স করে সেটা দেখিয়ে আমি বলেছিলাম অলমোস্ট ইকুয়াল টু পরবর্তীতে করতে, ঠিক আছে, মানে ওইটাকে অলমোস্ট ইকুয়াল টু। তো ওমেগা ইকুয়াল টু জিরো আমরা যদি ধরি, তাহলে এখানে দেখুন ভি আউটপুটের ইকুয়েশনটা কি আসে, এখানে সিম্পলি আমাদের জে বাই ওমেগা জায়গায় যদি জিরো বসাই তাহলে এখানে ইনফাইনাইট, তাহলে আর সি মাইনাস ইনফাইনাইট মানে কি আসে, আমার কোনো কিছু থেকে ইনফাইনাইট বাদ দিলে আলটিমেটলি এই মাইনাস ইনফাইনাইটই থাকে, কারণ ইনফাইনাইটের তুলনায় তো এটা অতি নগণ্য, তাই না? তো নিচে হচ্ছে মাইনাস ইনফাইনাইট আর উপরে সামথিং, তো সামথিং বাই মাইনাস ইনফাইনাইট মানে আলটিমেটলি কত, আলটিমেটলি হচ্ছে ভ্যালু হচ্ছে শূন্য, একদম সিম্পল। ওকে, এবার আসুন ওমেগা ইকুয়াল টু ইনফাইনাইট মানে হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি, তার মানে জিরো ফ্রিকোয়েন্সি আমার পাস করতে পারবে না, ভি আউটপুটটা জিরো আসতেছে মানে ইনপুট আমি পাস করাইতে পারলাম না। এখন আমি দেখবো হচ্ছে ওমেগা ইকুয়াল টু আমি যদি কত ধরি, আমি যদি ইনফাইনাইট ধরি, তাই দেখুন তো কত আসে। যদি আমি সিম্পলি ওমেগা ইকুয়াল টু ইনফাইনাইট ধরি, জে বাই ইনফাইনাইট, সামথিং বাই ইনফাইনাইট মানে হচ্ছে শূন্য, তাহলে আর সি মাইনাস শূন্য মানে আর সি, তাহলে আর সি এবং আর সি কাটা গিয়ে ভি আউটপুট ইজ ইকুয়াল টু কত আসতেছে, সিম্পলি ভি আউটপুট ইজ ইকুয়াল টু ভিআই আসতেছে। তার মানে কি বুঝাচ্ছে এখন দেখুন তো, যে জিনিসটা একটু আগে বললাম হয়তো মৌখিকভাবে বলার কারণে বুঝতে পারতেছেন না, যে ওমেগা অলমোস্ট ইকুয়াল টু জিরো বা অল্প ফ্রিকোয়েন্সি, যেটাকে আমি বলতেছি অল্প ফ্রিকোয়েন্সির জন্য ভি আউটপুটটা জিরো আসবে, অর্থাৎ কোনো আউটপুট আমি পাবো না। আর ওমেগা যদি ইনফাইনাইট অর্থাৎ অনেক হাই ভ্যালু হয়, তাহলে কি ঘটনা ঘটবে, ভি ইনপুটটাই সরাসরি ভি আউটপুটে পাস হয়ে যাবে, ঠিক আছে, এই জন্য বলা হয়েছে এটাকে, দেখুন হাই ফ্রিকোয়েন্সিটা আমাদের কি হচ্ছে, পাস হয়ে যাচ্ছে আউটপুটে, হাই ফ্রিকোয়েন্সি ক্ষেত্রে ইনপুটটা আউটপুটে সরাসরি পাস হয়ে যাচ্ছে, আর লো ফ্রিকোয়েন্সিটা কি করে ফেলতেছে, কাট করে ফেলতেছে, এই জন্যই এটার নাম বলা হয়েছে হাই পাস ফিল্টার, অর্থাৎ হাই ফ্রিকোয়েন্সিটাকে পাস করে দিবে আর লো ফ্রিকোয়েন্সিটাকে সে কাট করে দিবে, এই কাজটাই বেসিক্যালি আমাদের হাই পাস ফিল্টারটা করে। ওকে, তাহলে আমরা কিন্তু মোটামুটি অনেকটাই এগিয়ে গিয়েছি আমাদের ওমেগা ইকুয়াল টু ইনফাইনাইট এর জন্য ভি আউটপুট ইজ ইকুয়াল টু ভিআই, আর এটার জন্য তা দেখতে নিই। তো এখন দেখুন, এখন আমাদের এই ইকুয়েশনটাকে আমাদের মডুলাস আর্গুমেন্ট ওয়াইজ আমাদের কিছু কার্ভ আছে, এর আগে লো পাস ফিল্টারেও আমরা দেখেছিলাম, ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি লো পাস হাই পাস ফিল্টার কিভাবে কাজ করে সেটা কিন্তু আমি দেখিয়ে দিলাম, ঠিক আছে। এখন আমরা দেখবো হচ্ছে এটা মডুলাস আর্গুমেন্ট, কারণ এটা এই যে ইমাজিনারি পার্ট আমরা দেখতে পাচ্ছি যেটা আমার একটা ঝামেলা ক্রিয়েট করতেছে, এখানে আমাদের মডুলাস আর্গুমেন্ট বের করতে হবে, বাট সেটা বের করতে হলে আমাদের এটাকে এ প্লাস জে বি আকারে ফর্ম তৈরি করতে হবে, বাট এটা কি এ প্লাস জে বি আকারে আছে দেখুন তো আপনারা, অবশ্যই নাই, ঠিক আছে, কারণ নিচে এটা চলে গেছে, হরে আমাদের চলে আসছে এই যে পার্টটা নিচে, তো এটা অবশ্যই এ প্লাস জে বি আকারে কিন্তু নাই। তাহলে এটাকে এ প্লাস জে বি আকারে কনভার্ট করতে হলে আপনারা জানেন যে আমরা কি কাজ করতে পারি, হর ও লব উভয়কে হরের অনুবন্ধী দ্বারা গুণন করতে হবে, ঠিক আছে। তো হরের অনুবন্ধী হচ্ছে আমাদের কত, আরসির মতোই থাকলো, আর হরটা হচ্ছে আমাদের আরসি মাইনাস জে ওমেগা, জে বাই ওমেগা, তাহলে এটা হবে আমাদের আরসি প্লাস জে ওমেগা, জে বাই ওমেগা। হরের বিপরীত রাশি মানেই হচ্ছে আমাদের অনুবন্ধী, হরের অনুবন্ধী আর কি। ওকে, তাহলে হরে আমাদের আরসি মাইনাস জে ওমেগা ছিল, জে বাই ওমেগা ছিল, আর উপর নিচে তাহলে যদি আমরা আরসি মাইনাস জে ওমেগা দ্বারা গুণন করি, আলটিমেট মানে ইকুয়াল বলতে পারবো আমরা, তাই না, আগের লাইনের সাথে এটাকে ক্লিয়ারলি আমরা ইকুয়াল বলতে পারবো। তাহলে এইভাবে দেখুন আমরা যদি ফরম্যাটটা করে নেই, ভুল হইলো, এইটাতে করলে বেশি ভালো হইতো, আমার এক লাইন বেশি হয়ে যাবে। আচ্ছা, হোয়াট এভার, যাই দেখি কি অবস্থা হয়। তাহলে এইটাকে উপরে যদি এটাকে গুণন করি তাহলে এটা আসতেছে দেখুন আর স্কোয়ার সি স্কোয়ার প্লাস জে আর সি বাই ওমেগা, জে আর সি বাই ওমেগা, আর এটা হচ্ছে আমাদের এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, যেটা ক্লাস 6 এর ফর্মুলা আপনারা জানেন, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে সেটা হিসাব করলে আমাদের আসতেছে আর স্কোয়ার সি স্কোয়ার মাইনাস জে স্কোয়ার বাই ওমেগা স্কোয়ার, আর জে স্কোয়ারের ভ্যালু -1, দ্যাট মিনস এটা হবে
প্লাস 1/ω²। ওকে, প্লাস 1/ω², এত ইন্টু ভিআই। তাহলে আমরা যে কাজটা করতে পারি, লসাগু করতে পারি। ওই যে আমি বললাম এক লাইন বাড়তি হয়ে যাবে, আমি যদি আগের লাইনটা ধরে আগাইতাম এক লাইন কম লাগতো। আমাদের ওভারঅল ক্যালকুলেশন একই আসবে, বাট এখানে একটা লাইন বেশি হয়ে যাবে। ওমেগা r²c², ওমেগা r²c² প্লাস r²c² প্লাস jrc/ওমেগা। তাহলে ওমেগা r²c² প্লাস jωRC ডিভাইডেড বাই নিচে হচ্ছে আমাদের ω² r²c² প্লাস 1। এত ইন্টু ভিআই। তাহলে এখন দেখুন ফার্দার মডিফিকেশন আমরা কি করতে পারি, এই ওমেগা কেটে ফেলতে পারি। একটা ওমেগা কাটলে এখন আমাদের দেখুন এই ওমেগাটা উপরে চলে আসবে। তাহলে আমাদের ফার্দার ফাইনাল ইকুয়েশন মোটামুটি আমাদের দাঁড়ায় হচ্ছে ভি আউটপুট ইজ ইকুয়াল টু, উপরে এটা ওমেগা r²c² প্লাস jωRC ইন্টু ওমেগা বাই এটা। তাহলে ওমেগা দ্বারা উপরে গুণন হবে, তাহলে ω² r²c² প্লাস এখানে কত হচ্ছে jω²RC ডিভাইডেড বাই এই ওমেগার সাথে এটা গুণন হয়ে jω²RC হইলো, আর নিচে হচ্ছে 1 প্লাস ω² r²c², এটা আসতেছে। ওকে, এত ইন্টু ভিআই। তাহলে এখান থেকে আমরা যদি আলাদা আলাদাভাবে ভাগ করি, এটা ভাগ এটা, তাহলে a প্লাস jb আকারের ফরম্যাট দেখুন তৈরি হয়ে যাচ্ছে। ω² r²c² ডিভাইডেড বাই 1 প্লাস ω² r²c² প্লাস j ইন্টু ω² RC ডিভাইডেড বাই 1 প্লাস ω² r²c²। এই যে a প্লাস jb আকারের ইকুয়েশন, এখন এইটা থেকে আর একটু কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের মডুলাস এবং আর্গুমেন্টটা আলাদা করে ফেলতে হবে, কমপ্লেক্স রাশি যেহেতু। তাহলে এটা পুরোটার সাথে ব্র্যাকেট আছে যদিও। তাহলে এখন সেটা যদি আমরা করতে চাই, তাহলে আমাদের দেখুন এটার ম্যাগনিটিউড এবং ফেজ দুটোই আমরা পেয়ে যাব। তাহলে ভিআইটাকে আমরা এই সাইডে নিয়ে আসি। ভি আউটপুট বাই ভিআই, যেমনটা আমরা লো পাস ফিল্টারে করেছিলাম সেম। তাহলে এইখানে ভি আউটপুট ডিভাইডেড বাই ভিআই, এর মডুলাসটা আমার হবে হচ্ছে ভিআই এর মডুলাসটা, জাস্ট মডুলাসটা যদি আমরা হিসাব করি, এটা হবে √ওভার অফ রিয়াল পার্টের উপর স্কয়ার প্লাস ইমাজিনারি পার্টের উপর স্কয়ার। তো আমরা একটু মোটামুটি যতটা ডিরেক্ট করা যায় সেটাই চেষ্টা করি, কারণ অনেক বড় রাশি আমরা দেখতে পাচ্ছি। তো সেটা যদি আমি করি, তাহলে দেখুন আমাদের এখানে দাঁড়াচ্ছে এটার উপর স্কয়ার মানে ω4 r⁴ c⁴ ডিভাইডেড বাই এই নিচেরটার উপর স্কয়ার প্লাস হচ্ছে এটার উপর স্কয়ার। তাহলে এটার উপর স্কয়ার করলে যেটা হয় সেটাও আমি একটু লিখে দেই। এটার উপর স্কয়ার করলে আমাদের দাঁড়ায় ω² r²c²। একবারে লসাগু করে একটু মাথায় ক্যালকুলেশন করেই আমি লিখলাম, ঠিক আছে, যেহেতু আমাদের এটা ω4 হবে অ্যাকচুয়ালি স্কয়ার।
মাথায় ক্যালকুলেশন করে একবারে লসাগু করে আমি লিখে দিলাম, কারণ অনেক বড় রাশি, বুঝতেই পারছেন আপনারা। আর নিচে হচ্ছে 1 প্লাস ওমেগা স্কোয়ার আর স্কোয়ার সি স্কোয়ার, 1 প্লাস ওমেগা স্কোয়ার আর স্কোয়ার সি স্কোয়ার, তার উপর হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা মনে হয় আরেকটু কাজ করলে আমাদের মোটামুটি ইজি হয়ে যায়। সেটা হচ্ছে উপরে যদি ওমেগা স্কোয়ার আর স্কোয়ার সি স্কোয়ার কমন নেই, ওমেগা স্কোয়ার আর স্কোয়ার সি স্কোয়ার কমন নিলে এখানে ওমেগা স্কোয়ার আর স্কোয়ার সি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার আছে। এখানে কত, জে ওমেগা স্কোয়ার আর সি, জে ওমেগা আর সি, ওমেগাটা এখানে আসলো, তাহলে ওমেগা স্কোয়ার আর স্কোয়ার সি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার জে ওমেগা স্কোয়ার আর সি, তাহলে এটার উপর স্কোয়ার করলে ওমেগা 4 আর স্কোয়ার সি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা ওমেগা স্কোয়ার আর স্কোয়ার সি স্কোয়ার যদি কমন নেই, তাহলে এখানে আমার আসতেছে, দেখুন এখানে একটা ওমেগা স্কোয়ার প্লাস একবারে ওমেগা 4ই কমন নিতে পারি, ওমেগা 4 আর স্কোয়ার সি স্কোয়ার, এটাকে যদি কমন নেই একবারে, তাহলে আমাদের দেখুন আহ এখানে আমার আসে হচ্ছে ওমেগা 4, এখানে 1, একটাতে আসে 1, এটাতে আসে 1 প্লাস এটাতে আমার আসে হচ্ছে ওমেগা 4, এখানে আসে আর স্কোয়ার সি স্কোয়ার জাস্ট। আর নিচে হচ্ছে 1 প্লাস ওমেগা স্কোয়ার আর স্কোয়ার সি স্কোয়ার, ওমেগাটা আমার থেকে যায় 1 ডিভাইডেড বাই ওমেগা স্কোয়ার আর স্কোয়ার সি স্কোয়ার। লেট মি চেক দি ক্যালকুলেশন এগেইন। আর ডিভাইডেড বাই এইটুকু তো ঠিক আছে, আমাদের আর সি ইন্টু আর সি প্লাস জে বাই ওমেগা, আর সি মাইনাস জে বাই ওমেগা ইন্টু আর সি প্লাস জে বাই ওমেগা, তাহলে আর স্কোয়ার সি স্কোয়ার প্লাস জে আর সি বাই ওমেগা, আর স্কোয়ার সি স্কোয়ার প্লাস 1 বাই ওমেগা স্কোয়ার। ওকে, তারপরে ওমেগা, ওমেগা আর স্কোয়ার সি স্কোয়ার প্লাস প্লাস এখানে এটা কি হয়ে গেছে, এটা তো জে আর সি ওমেগা লসাগু, এখানে একটা ভুল হয়ে গেছে, আমি আন্তরিকভাবে দুঃখিত, এটার জন্যই আমার তখন থেকে সন্দেহ হচ্ছিল। ওমেগা আর স্কোয়ার সি স্কোয়ার প্লাস জে আর সি, আর বাদ বাকিটা আশা করি ঠিকই আছে। তাহলে এখন দেখুন একটা ওমেগা দ্বারা গুণন করলে এখানে ওমেগা স্কোয়ার আর এখানে শুধু ওমেগা, দেন আমাদের এটা শুধু ওমেগা, দেন তাহলে ওমেগার উপর স্কোয়ার মানে এখানে ওমেগা স্কোয়ার, এটা আমাদের ওমেগা স্কোয়ার। তাইলে আমাদের এখন দেখুন এটা কি দাঁড়াচ্ছে, এখানে কমন যায় হচ্ছে ওমেগা স্কোয়ার আর স্কোয়ার সি স্কোয়ার, মানে হচ্ছে 1 প্লাস এখানে 1 প্লাস ওমেগা স্কোয়ার আর স্কোয়ার সি স্কোয়ার, আর নিচে হচ্ছে এটার উপর হোল স্কোয়ার। ওকে, তাইলে এখন দেখুন আমরা কাটাকাটি করতে পারি, একটা এই একটা কাটাকাটি করতে পারি, একটা কাটাকাটি থাকে, তাহলে আমাদের থাকতেছে আর রুটটাকে যদি একবারে উঠায় দেই তাহলে উপরে থাকতেছে ওমেগা আর সি, আর নিচে আমার থাকতেছে কত, রুট ওভার অফ 1 প্লাস একটা ওমেগা স্কোয়ার আর স্কোয়ার সি স্কোয়ার আছে, যেটা রুটের বাইরে দিলে আমাদের, রুটের ভিতর দিয়ে দিলে আমাদের 1 প্লাস ওমেগা স্কোয়ার আর স্কোয়ার সি স্কোয়ার। ওকে, তো এটা হচ্ছে আমাদের কি ম্যাগনিটিউডটা, ভি আউটপুট বাই ভি ইনপুটের আমাদের মডুলাসও আমি বলতে পারি। ওকে, দেন আমি যদি আর্গুমেন্টটা বের করতে চাই, অর্থাৎ ফেজও আমাদের ক্যালকুলেশন করতে হবে, গ্রাফ আঁকানোর সময় আমাদের লাগতে পারে। তো ফেজটাকে যদি আমরা দেখতে চাই, সেটাকে আমরা কিভাবে প্রকাশ করেছিলাম, অ্যাঙ্গেল দিয়ে বা থিটা দ্বারা প্রকাশ করতে পারেন, ভি আউটপুট বাই ভিআই এর থিটাটা, আচ্ছা থিটা দ্বারাই প্রকাশ করি। তো আপনারা দেখবেন যে আমি লো পাস ফিল্টারে যে সিম্বল দ্বারা প্রকাশ করেছি সেম সিম্বলটা আপনারা ইউজ করবেন, তাহলে আপনাদের কোনো সমস্যা হবে না। তাই দেখুন আমাদের ট্যান ইনভার্স অফ এই যে ইমাজিনারি পার্ট, এই যে রিয়াল পার্ট, তাই ট্যান ইনভার্স করে নিলে আমাদের দেখুন তাহলে আসতেছে কত, এটা ভাগ এটা, তাহলে ওমেগা আর সি
ডিভাইডেড বাই 1 প্লাস ওমেগা স্কয়ার আর স্কয়ার সি স্কয়ারটা কাটা চলে যায়, আর নিচে তাহলে চলে আসে আমাদের ওমেগা স্কয়ার আর স্কয়ার সি স্কয়ার। তো এটা আমাদের আসতেছে কত, ওমেগা স্কয়ার আর স্কয়ার সি স্কয়ার। ওকে, তাইলে এখান থেকে আমরা আরেকটা কাটাকাটি করে এখানে লিখতে পারি একটা 1 বাই ওমেগা আর সি। ঠিক আছে, থিটা ইজ ইকুয়াল টু ফেজ অ্যাঙ্গেলটা আমাদের দেওয়া আছে ট্যান ইনভার্স 1 বাই ওমেগা আর সি, 1 বাই ওমেগা আর সি। তো এই হলো আমার মোটামুটি এই ইকুয়েশন গুলা আমাদের পার্ট 1 হাই পাস ফিল্টারের পার্ট 1 ক্লাস। আমি পুরোটা শেষ করলাম না, কারণ পুরোটা শেষ করতে নিলে অনেকক্ষণ সময় লেগে যাবে। তো আপনারা আস্তে আস্তে অ্যাবজর্ব করুন। যেমনটা লো পাস ফিল্টারে আস্তে আস্তে আমি অ্যাবজর্ব করিয়েছিলাম দুটো ক্লাসের মাধ্যমে, দেন আমি প্রবলেম সলভের মাধ্যমে টপিকটা শেষ করেছিলাম। এটাও ওই সেম প্যাটার্নেই আমি যাচ্ছি। আজকে শুধু এই বড় ডেরিভেশনটা দেখাইলাম। এবার এর পরের মডিফিকেশনটা আরো কিছু কার্ভ আসবে, আমাদের কাট অফ পয়েন্ট, আরো বেশ কিছু জিনিস আমাদের এখানে চলে আসবে এর পরের ভিডিওতে। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।